ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা হচ্ছে ভালো আছো। তো আমি আলী ট্রাক ড্রাইভার, সৌদি আরবে গাড়ি চালাই, সবাই জানো। তো সৌদি থেকে আমি নতুন নতুন ইনফরমেশন দিতে থাকি। তো আজকে আমি দিনের বেলাতে যাচ্ছি আবার আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তো পার্কিং থেকে বেরোবো, তো পার্কিংটা আগে দেখাই, তারপরে কিছু রাস্তা ইনফরমেশন দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পেজটা ফলো করো, আর পাশে থেকে বেল আইকনটা দাবিয়ে দিও। তো ভাই, যারা নতুন সৌদি আসবে তাদের জন্য হেল্পফুল হবে, যারা 2026-এ সৌদি আসার কথা ভাবছো, যারা সৌদি আসতে চাও, যারা সৌদি আসার চান্স মানে যাদের আছে তাদের জন্য। তো তারা এইসব ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারো, নিজের কেরিয়ার বানাতে পারো। তাছাড়া ভাই কোনো লাভ নেই জিন্দগিতে, কোনো লাভ নেই যদি নিজের কেরিয়ার না তৈরি করতে পারো, বাইরে না বেরো। তো চলো দেখাই আজকের মৌসুমটা, সাথে পার্কিংটা, সবকিছু দেখাই। তো ভিডিও স্টার্ট, তো দেখতে থাকো লাস্ট অব্দি। তো এই যে ভাইরা পার্কিং থেকে বেরোচ্ছি, তো এখানটা একটু দেখে শুনে বেরোতে হয়, কেন এখানে প্রচুর গাড়ি। তো এই পার্কিং থেকে দেখে শুনে বেরোনোর পর রোডে উঠবো, ওই রোড থেকে মেন রোডে এরকম করে চলে যাব। আর এখানে ভাই একটু দেখে শুনে গাড়ি চালাতে এই লেগে হয় যে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো ব্যাপার নেই, মিজানবালা আছে, মিজানবালা তোমার 1-2 ঘন্টা পর মিজান আসবে, মিজান এসে মিজান করবে, মানে ইন্স্যুরেন্স বালা আসবে 1-2 ঘন্টা পর ইন্স্যুরেন্স করবে, তারপর যাও চলে যাও, তারপর ইন্স্যুরেন্সের কাজ হবে। তো কিন্তু ইন্স্যুরেন্সের কাজ হবে আমি জানি, তো এখানে 2-3 ঘন্টা যে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, সেইটাই তো লস না। তার জন্য একটু দেখে শুনে গাড়ি চালানোর চেষ্টা করবো। আর এই যে সকাল সকাল গাড়ির লাইন গুলো দেখো, প্রচুর গাড়ির লাইন ভাই সকালবেলায়, মানে কি বলবো, রাত্রিরে যেরকম লাইন দিনেও সেরকম লাইন। এত গাড়ি কোথায় ছিল আমি নিজেই জানি না। আমরা হঠাৎ করে দেখছি এত গাড়ির চাপ বেড়ে গেছে রোডে, পানির গাড়ির প্রচুর গাড়ি হয়ে গেছে ভাই, প্রচুর গাড়ি। আর যারা 2026-এ সৌদি আসবে, দেখো এটা হচ্ছে মার্সিডিজের অটোমেটিক গাড়ি। এরকম গাড়ি চালাতে পারলে চলে আসো, মানে এরকম গাড়ি চালাতে পারলে না, মানে এরকম গাড়ি চালালে চলে আসো। যে অটোমেটিক গাড়ি চালাবো, বড় মানে মার্সিডিজ কোম্পানি, ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি চালাবো। তো ভাই ঘরে বসে না থেকে বাইরে বেরাও, বাইরে এসে জব করো, বাইরে এসে ইনকাম করো, ফ্যামিলির খানিক সাহায্য করো, নিজের কেরিয়ার তৈরি করো। তো আমি যতদূর যাচ্ছি কথা বলতে বলতে সাথে সাথে দেখতে পাচ্ছ ততদূর এরকম গাড়ির লাইন যাচ্ছে। এটা নোটিস করেছো কেউ? ভাই এখানে টেলার, সব জিনিস টেলারেই হয় বেশিরভাগ, ছোট গাড়ি কমই চলে, সব টেলারেই চলে ভাই। তো যারা টেলার মানে চালাতে জানো না, 5-6 মাস শিখো, শেখার পর আসো, এসে চালাও। আর এখানে তুমি যে মনে করছো তোমার নিজের দেশেই গাড়ি চালানো শিখে আসার পর এইখানে আমি ভালো ড্রাইভার হয়ে যাবো, সেটা না। এইখানে ড্রাইভার এইখানের আলাদা নিয়ম, যে দেশের ড্রাইভার সেই দেশের নিয়ম। যেমন বাংলাদেশের ড্রাইভার বাংলাদেশের নিয়ম, ইন্ডিয়ার ড্রাইভার ইন্ডিয়ার নিয়ম, পাকিস্তানের ড্রাইভার পাকিস্তানের নিয়ম, নেপালের ড্রাইভার নেপালের নিয়ম। তো ভাই নিজের নিজের দেশের ড্রাইভিং এর নিজের নিজের নিয়ম হয়, কিন্তু কথাটা হচ্ছে একটাই কি আমরা সবাই ড্রাইভার। তো ভাই কথাটা হচ্ছে একটাই যে আমরা সবাই ড্রাইভার। তো ড্রাইভারদের অসুবিধা নাই, যে কোনো দেশে তুমি যে গাড়ি চালাতে পারবে। হ্যাঁ, রুলস রেগুলেশনটা জানতে একটু টাইম লাগবে, কিন্তু গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না ভাই। গাড়ি সবাই চালাতে পারবে, শুধু রুলস রেগুলেশনটা একটু জানতে টাইম লাগবে। তো এই রুলস রেগুলেশনটা যখন তুমি জেনে যাবে, তুমি হবে সবচেয়ে বড় ড্রাইভার এইখানে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পেজটা ফলো করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিয়ে ভাইকে সাপোর্ট করো। তো আমি সবসময় নতুন নতুন ইনফরমেশন দিতে থাকি তোমাদের জন্য, যারা নতুন সৌদি আসতে চাও তাদের জন্য। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।